ও আচ্ছা, তাইলে তো আছি সেইখানেই। উনি কে? ভাবি নাকি? তা ভাবি কেমন আছে? জি আরে উনি ভাবি হবেন কেন? উনি হচ্ছেন আমার মামাতো বোন, বড়লোক মামার একমাত্র মেয়ে। আমার মতো সাধারণ শ্রেণীর ছেলের বউ কিভাবে হবে? ওহ সরি আপু। আচ্ছা শোন, আমার দেরি হয়ে যাইতেছে, পরে কথা হবে, বাই। বাই। তারপর ওকে কলেজে দিয়ে আমি চলে আসলাম অফিসে। শুভ সকাল হৃদয়। শুভ সকাল। কেমন আছো? ভালো, তুমি? ভালো। নাস্তা করেছো? তুমি? তারপর আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। দুপুর হয়ে গেছে কাজ করতে করতে, তখনই অর্পিতার ফোন আসছে। বলেন। লাঞ্চ করছো? এই তো মাত্র মনির সাথে করে আসলাম। কি করো? সেটা আপনাকে বলতে হবে না, আমার কাজ আছে ভাই। তখন মনি আসলো, ওর সাথে গেলাম লাঞ্চ করতে। আবার কাজ করতে করতে বিকাল হয়ে গেল। হ্যালো, আমি দাঁড়িয়ে আছি, তুমি আসো না কেন? আসতে পারবো না, মনিকে নিয়ে ঘুরতে যাইবো, আপনি চলে যান। এই বলে ফোনটা কেটে দিলাম। মনিকে নিয়ে ঘুরতে গেলাম, ঘুরে রাতে বাসাতে গেলাম। যাওয়া মাত্রই আম্মু বলল ফ্রেশ হয়ে আয়। রুমে গিয়ে দেখে অর্পিতা বসে আছে। যাওয়া মাত্রই। তুমি এসে গেছো? দেখতেই তো পাচ্ছেন। তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। কেন, ছোট লোকের বাচ্চার জন্য কেউ অপেক্ষা করে নাকি আবার? অর্পিতা আর কোনো কথা বলল না, নিচের দিকে চোখ দিয়ে দাঁড়িয়ে আছে। ফ্রেশ হয়ে নিচে গেলাম খাইতে। যখনই মুখে খাবার দিলাম অন্যরকম লাগতেছে। আসলে খাবারটা অনেক ভালো হয়েছে। আম্মু আজ খাবার রান্না করছে কে? আজ অর্পিতা নিজের হাতে তোর জন্য রান্না করছে। ও, খাবার রেখে টেবিল থেকে উঠে যাইতেছি। কিরে মা, কি হয়েছে, খাবি না? বাহির থেকে খেয়ে আসছি, আর পেট অনেক ভরা। এই বলে আমি এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বাহিরে দাঁড়িয়েছিলাম। অর্পিতা আসছে। আপনি আজ রিক্সা নিয়ে চলে যান। কেন? সামনে মনি আছে, ওকে নিয়ে যাইতে হবে। মানে কি? আমি তোমার সাথে যাব আর কেউ না? মনি আমার জন্য দাঁড়িয়ে আছে, আপনি রিক্সায় চলে যান। না, যাব না। যাইলে যান, না যাইলে নাই, আমি গেলাম গা। এই বলে চলে আসতে লাগলাম। পিছন দিয়ে অনেক ডাকছে, তাকাই নাই। আসলে মনি তো গাড়ি দিয়ে আসবে। অফিসে এসে কাজ করতে লাগলাম। আজ মনি অফিসে আসে নাই কেন? ফোন দিছিলাম, বন্ধ বলল। কাজ করতে করতে বিকাল হয়ে গেল, তখনই অর্পিতার ফোন। বলেন। আমি কলেজের সামনে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আসো। না, পারবো না, কাজ আছে। আমি কিছু বুঝতে চাই না, আসো। পারবো না। ওই তোর সাথে ভালোভাবে কথা বলতেছি বলে তুই ভাব মারতেছিস, আর এখন যদি তুই না আসোস আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। তুই যা পারিস কর গিয়ে। তুই সত্যিই আসবে না তো? না। দেখ, ভালো হইতেছে না, আর আমি এখন যে কি করব নিজেও জানি না। জানোস না, তাইলে করবি কি? আমি দেখ কি করি। এই বলে ফোনটা কেটে দিল, সাথে বন্ধ করে রাখলো। তাই অফিস থেকে বাইরে হয়ে গেলাম বাইকটা নিয়ে। কিছু পথ যাওয়া মাত্রই দেখে অনেক মানুষ দাঁড়ানো। কি ব্যাপার, এখানে এত মানুষ কেন? যাই গিয়ে ভিতরে দেখি, কিন্তু ভিতরে যা দেখলাম, দেখে তো নিজের চোখ বিশ্বাস করতে পারলাম না। গিয়ে দেখি অর্পিতা অ্যাক্সিডেন্ট করছে, সবাই দাঁড়িয়ে আছে। তা দেখে আমি গিয়ে তাড়াতাড়ি ওকে কিছু মানুষের সাহায্যে মেডিকেলে নিয়ে আসলাম। ওকে ডাক্তার লাইফ সাপোর্টে নিয়ে গেছে। ওর অবস্থা অনেক খারাপ, বিশেষ করে কপালের আর মাথার। বাসার সবাইকে খবর দিলাম, কিন্তু কিছুক্ষণ পর ডাক্তার বাহির হলো। আমি গিয়ে, অর্পিতা কেমন আছে ডাক্তার সাহেব? ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? দেখেন, উনি বেশি আঘাত পাওয়াতে ওনার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। কি? তাইলে ও আর কোনোদিন কি দেখতে পারবে না? পারবে। 10 দিনের ভিতরে ও নেগেটিভ রক্তের গ্রুপে চোখ লাগাইতে হবে, তাহলে একটা সুযোগ আছে। ডক্টর সাহেব, আপনি লাগান, যত টাকা লাগে আমি দিব। আমরা খোঁজ নিয়ে দেখতেছি। ডাক্তার, যেভাবেই হোক আমার মেয়েটাকে ভালো করে দেন, যত টাকা লাগে আমি দিব। আমরা চেষ্টা করব। এখানে আপু আম্মু সবাই আসছে। তখন আপু বলল, কিরে তুই কইছিলি? অফিস থেকে আসতেছিলাম, এসে এই অবস্থা। যদি আমার বৌমার কিছু হয় তাইলে তোর খবর আছে। আচ্ছা, এখন এইসব আলাপ বাদ দিয়ে ডাক্তারের সাথে দেখা করি, চলো। চলো। তারপর ডাক্তারের কাছে গেলাম। আমরা কি অর্পিতাকে দেখতে যাইতে পারি? সমস্যা নাই, যান। আর কালকে ওকে বাসায় নিয়ে যেতে পারেন। আর আমরা চোখ খোঁজার চেষ্টা করতেছি। তাড়াতাড়ি করেন। গেলাম, গিয়ে দেখি অর্পিতা শুয়ে আছে। মা, তুই অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? মা, আমি কিছু দেখতে পারতেছি না কেন? তোমরা কোথায়? সবকিছু অন্ধকার লাগতেছে কেন? এই তো আমরা সবাই এখানে। তাইলে আমি কিছু দেখতে পারতেছি না কেন? হৃদয় কোথায় মেয়ে? এই তো আমি তোমার পাশে। ওর হাতে হাত রেখে জীবনের প্রথম ওর হাতের উপর হাত রাখলাম। হৃদয় কোথায় মা? তাহলে আমি দেখতে পারতেছি না কেন? আমি কি আর কোনোদিন দেখতে পারবো না? দেখতে পারবে তো। কিছুদিনের ভিতর তোমার চোখের অপারেশন হবে, তুমি আবার দেখতে পারবে। জানি পারবো না, এগুলো আমার পাপের ফল। চুপ, একদম চুপ। বেশি কথা না বলে তুমি এখন ঘুমাও। সত্যি আমি? আরে তুমি ঘুমাও তো, বেশি কথা বলো না। কাল বাসাতে চলে যাব আমরা, এখন রেস্ট নাও। এই বলে আমরা সবাই বের হয়ে আসলাম। ডাক্তারের থেকে ওষুধ নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়ে আসলাম। পরের দিন ওকে বাসাতে নিয়ে এসে আরেক ঝামেলাতে পড়লাম। ও উপরে যাবে কিভাবে? তুই ওকে কুলে তুলে নিয়ে যা। কি, আমি পারবো না? কেন পারবি না? তুই না নিয়ে গেলেও ও রুমে যাবে কিভাবে? আমি কিভাবে জানি? ওই তুই নিয়ে যা তো,
তুই নিবি না তো কি তোর বউকে অন্য কেউ নিবে? ওইদিকে অর্পিতার দিকে চেয়ে দেখি মিটি মিটি হাসতেছে, কিন্তু কোনো কিন্তু না, তুই নিয়ে যা। যাইতেছি। আল্লাহ জানে আজ আমার কপালে কি আছে। এই মেয়ে যদি আবার সবার সামনে থাপ্পড় মারে আমার ইজ্জত শেষ হয়ে যাইব। তাইলে অনেক ভয় ওকে কোলে তুলে নিলাম। সেই ফিলিংস লাগতেছে, অন্যরকম অনুভব হইতেছে। ও চোখে দেখে না অবশ্যই, কিন্তু ওর চোখ আমার দিকে চেয়ে আছে। ওকে রুমে নিয়ে খাটের উপর বসাইলাম। আল্লাহ, এই মুটকি এত ওজন কেন? এই তুমি কি বললা? কে মুটকি? কে আবার? আপনি। আপনাকে উপরে এনে আমি শেষ। মনে হয়েছে আমি 2 মণ আলুর বস্তা আনছি একটা। ওই তুমি কি বললা? তবে রে। এ বলে যখনই খাট থেকে নেমে আমাকে ধরতে আসবে তখনই আমার উপরে পড়ে গেল, আর ওর ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। আমি তো মনে হয় মঙ্গল গ্রহে চলে গেছি। বাহ, সে অনুভূতি লাগতেছে। আহা, কি কারেন্টের শটের মতো ফিলিংস। হঠাৎ মনে হলো থাপ্পড়ের কথা, তাই ভয়ে তাড়াতাড়ি উঠে পড়লাম। সরি, বুঝতে পারি নাই এমন হবে। আরে তুমি সরি বলতেছো কেন? এখানে তো আমার দোষ ছিল। পুরাই হা হয়ে আছে ওর কথা শুনে। যে মেয়েকে ভুলে স্পর্শ করলে মাইর চলতো, তার মুখে এই কথা, তাও আবার ভুল করতে স্বীকার করতেছে। ওই তুমি কই গেলা? এই তো। তাহলে কথা বলো না কেন? আপনি উপরে বসেন, নামবেন না। আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি, খেয়ে ওষুধ খাবেন। তারপর গেলাম, গিয়ে খাবার নিয়ে আসলাম ওর জন্য। এই নাও, খেয়ে নাও। কিভাবে খাবো? আমি তো দেখতেই পাই না কিছু। তাহলে? তাহলে আবার কি? তুমি খাইয়ে দাও আমারে। আমি কিভাবে আপনাকে খাওয়াইয়া দিব? কেন, তোমার হাত দিয়ে? আমার হাতে আপনি খাইবেন? কেন খাবো না? আর তাছাড়া তো উপায় নাই। তাহলে এবার খাইয়ে দাও। তারপর অর্পিতাকে খাওয়াইয়া দিলাম। ওর জোরাজোরিতে আমিও খাইলাম। এখন ওকে দেখে মনে হয় না এতটা অহংকারী ছিল। আচ্ছা, তাহলে আপনি রেস্ট নেন, আমি বাহির থেকে আসি। তোমার কোনো কাজ আছে নাকি? না, এমনি যাব। তাহলে প্লিজ যেও না, আমার কাছে বসো, আমরা বসে গল্প করি। কিন্তু? কোনো কিন্তু না, আমার একা শুয়ে থাকতে ভালো লাগে না, প্লিজ। আচ্ছা। তারপর ওর সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। আসলে ও অনেক কথা বলতে পারে, তাইলে অনেক রাত হয়েছে। আপনি ঘুমিয়ে পড়েন, আমারও ঘুম পাচ্ছে। আচ্ছা, একটা কথা বলবো? বলেন। তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। না ধন্যবাদ, আমি এইখানেই ঠিক আছি। আচ্ছা। অনেক ঘুম পাচ্ছে, আর কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নাই। সকালে ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি অর্পিতা ঘুমিয়ে আছে। আমি নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসাতে আসলাম। এসে দেখি অর্পিতা খাটে বসে আছে। কখন উঠলেন ঘুম থেকে? এই তো কিছুক্ষণ আগে। তুমি কই গেছিলা? এই তো নামাজে। ফ্রেশ হইছেন? না, কিভাবে ফ্রেশ হবো? সবকিছু তো অন্ধকার লাগে। ও সরি, আসেন, আমি করাইয়া দিতেছি। তুমি কোথাও যাইবা? অফিসে যাব, তারপর ডাক্তারের সাথে কথা বলে আসবো। ও আচ্ছা, হৃদয় একটা সাহায্য করবে? বলেন। আমি না কাপড় চেঞ্জ করব। ও আচ্ছা, দাঁড়ান, আমি আপুকে পাঠাই দিয়েছি। আচ্ছা। আপু, অর্পিতার কাপড়টা চেঞ্জ করবে, যা তো। যাচ্ছি। আর শোন, ওকে দেখে রাখিস, আমি অফিসে চলে যাচ্ছি। আচ্ছা যা। 2 দিন অফিসে আসি নাই, আজ অফিসে গেলাম। যাওয়া মাত্রই। হৃদয়, কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তুমি অফিসে আসো নাই? ভালো। তুমি অফিসে আসো নাই কেন? 2 দিন তোমার ফোনও বন্ধ ছিল। একটু ঝামেলাতে ছিলাম। কি হয়েছে? কি ঝামেলা? তারপর মনিকে সব খুলে বললাম। এখন কেমন আছে অর্পিতা? এখন একটু ভালো। চিন্তা করো না, চোখ পেয়ে যাবে। তুমি ওই দিন আসো নাই কেন? ওই দিন আমার একটা দরকারি কাজ ছিল। ও আচ্ছা। তারপর আমার কেবিনে চলে আসলাম, এসে কাজ করতে লাগলাম। দুপুরে দেখি অর্পিতা ফোন দিছে। বলেন। আর নাম্বার কিভাবে খুঁজে পাইছেন? আপু দিয়ে দিছেন। তুমি লাঞ্চ করছো? করছি তো। কার সাথে করলা? মনির সাথে? ও আচ্ছা। আপনি করছেন? না। কেন? এমনি ভালো লাগতেছে না করতে। তাড়াতাড়ি করেন বলছি। আপনি না করলে আমিও করব না। মানে তুমি লাঞ্চ করো নাই? না। সত্যি? তাহলে তাড়াতাড়ি করে ফেলো, আমি এখনই করতেছি। তারপর এইভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। ওর সেবা করতে লাগলাম। ও মাঝে মাঝে পাগলামি করে বায়না ধরে। রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে মাঝরাতে কারো গুনগুনা নিতে ঘুম ভেঙে গেল। উঠে দেখি অর্পিতা আবল তাবল বকতেছে। ওর কপালে হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাইতেছে। ও বারে বারে রাকিব রাকিব করে বকতেছে। এই কথা শুনে আমার কেমন জানি লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। এত রাতে তো ডক্টরও পাওয়া যাবে না। পানি এনে ওর মাথায় জলপট্টি দিতেছি, আর ও রাকিব রাকিব করতেছে। আচ্ছা, আপনি কি রাকিবকে ভালোবাসেন? অনেক। অনেক বাসতাম, মাঝ থেকে তুই প্যাচ লাগিয়ে দিছস। কিভাবে লাগাইলাম? তোর জন্যই তো আমার চোখগুলো হারালাম। ওই দিন যদি তুই আসতি তাহলে এমন হতো না। এইসব বকবক করতে করতে ঘুমিয়ে পড়লো। আমি একদম নিশ্চুপ হয়ে গেলাম। ওর চোখে আমি এখন অপরাধী হয়ে গেলাম। ওর মাথায় জলপট্টি দিতে দিতে কখন যে ওর মাথার পাশে ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালে কারো কোমল হাতের স্পর্শে ঘুম ভাঙলো। হৃদয়, তুমি এইখানে আমার পাশে ঘুমাও নাই? ঘুম থেকে উঠে দেখলাম আপনার শরীরটা কেমন এখন। কেন, কি হয়েছে আমার?
এই তো কিছু না, রাতে হালকা জ্বর ছিল, কিন্তু এখন নাই, কমে গেছে। তারপর অর্পিতাকে ফ্রেশ করাইয়া আমি অফিসে চলে আসতে লাগলাম, কিন্তু অফিসে যাই নাই, ডাক্তারের কাছে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? জি ভালো আছি। একটা কথা ছিল। বলো। অর্পিতার চোখ পাইছেন? সরি, আমরা অনেক কন্ট্যাক্ট করেছি, কিন্তু ও নেগেটিভ রক্তের চোখ কোথাও পাওয়া যাইতেছে না। আর বেশি দিন নাই, মাত্র 2 দিন আছে। আমরা চেষ্টা করতেছি, এর বেশি কিছুই করতে পারবো না। তাহলে আমার 2টা চোখ দিয়ে দেন প্লিজ। কিভাবে? আমার ও নেগেটিভ রক্ত, আর আমার জন্য ওর এই অবস্থা হয়েছে। আপনি প্লিজ আমার 2টা চোখ দিয়ে দেন। তাইলে আপনার কি হবে? কিছুই না, দিয়ে দেন, আমার লাগবো না। তাইলে আপনার বইয়ের সাথে সবার কথা বলে দেখেন। প্লিজ ডাক্তার, কেউ যাতে এই ব্যাপারে না জানতে পারে। কেন? অনেক কথা এখানে। তাইলে আমরা আপনার বাসায় কারোর সাথেই কথা বলাই দিতে পারবো না, কিছু করতেও পারবো না। প্লিজ আপনি মানা করবেন না। তাহলে সমস্যা কি? আমি তারপর ডাক্তারকে সবকিছু খুলে বললাম আমাদের ব্যাপারে। দেখো বাবা, তুমি আমার ছেলের মতো। আমি একটা কথা বলি কি, তুমি একটা চোখ দিয়ে দাও, তুমিও দেখতে পারবে আর অর্পিতাও দেখতে পারবে। কিন্তু দেখো, তোমার ভালোর জন্যই বলতেছি, নইলে তুমি চলাফেরা করবে কিভাবে? আর তুমি চিন্তা করো না, এই ব্যাপারে আমি কারো কাছে কিছু বলবো না। ধন্যবাদ আঙ্কেল, আপনারা তাইলে অপারেশনের ব্যবস্থা করেন। তারপর ওনার সাথে কথা বলে বিকালে বাসাতে গেলাম। যাওয়া মাত্রই, তুমি এসে গেছো? হুম। জানো আমার চোখ পাওয়া গেছে। ও আচ্ছা, তাইলে তো অনেক খুশির কথা। কাল অপারেশন। আচ্ছা, বাসার সবাই অনেক খুশি, অর্পিতাও অনেক খুশি। রাতে ঘুমাবার সময় আপনার চোখ ভালো হওয়ার পর কাকে আপনি আগে